জুলাই আন্দোলনের বছর পেরিয়েছে, কিন্তু শত শত মানুষের প্রাণ নেয়া পুলিশ বাহিনীর কি কোনো পরিবর্তন হয়েছে? অতীতে আওয়ামী লীগের ইশারায় পুতুলের মতো নাচা পুলিশ বাহিনীর কর্মকাণ্ড এখনো আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করা না করা নিয়ে সংঘর্ষ হয়েছে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। পটিয়ায় ছাত্রলীগ নেতা দীপঙ্কর দেকে গ্রেফতার করা হয়নি, উল্টো তাকে যারা থানায় এনেছিল তাদের উপর চড়াও হয়েছিল পুলিশ। এই ঘটনায় পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আবু জায়েদকে মানদণ্ড ধরে দেশের সব পুলিশ সদস্যকে যদি এক কাতারে ফেলা হয়, সেটিও বোধহয় ঠিক হবে না। কারণ জুলাই আন্দোলন আর গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও কিছু কিছু পুলিশ সদস্য সাহস দেখিয়েছেন, ছাত্র জনতার মতো তারাও আত্মত্যাগ করেছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভুইয়ার কথাই ধরুন। তার ছেলে ইমাম হাসান ছিল নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর MW কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশের ছেলে হলেও সহপাঠীদের সাথে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন ইমাম। কিন্তু কে জানতো সেই ইমামই আরেক পুলিশের প্রাণ হারাবে। ঘটনাটি ঘটে 2024 সালের 20 জুলাই যাত্রাবাড়ির কাজলা পদচারী সেতুর কাছে। সেদিন ইমামকে বাঁচাতে পারেননি তার বাবা ময়নাল হোসেন, অথচ ময়নাল হোসেন 27 বছর ধরে পুলিশে কর্মরত। ছেলের দুনিয়া ছাড়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ইমাম ও তার পরিবারের এই আত্মত্যাগ খুব একটা সামনে আসেনি। এসব সামনে না আসার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল মানুষের উপর পুলিশের নির্বিচারে চড়াও হওয়া। শেখ হাসিনা এই বাহিনীকে সাধারণ মানুষের এতটা মুখোমুখি করে দিয়ে গেছেন যে এখনো পুলিশ ও মানুষের মাঝে দূরত্ব আছে। জুলাই আন্দোলনের সময় প্রাণহানি ঘটানো ছাড়াও পুলিশ শিক্ষার্থীদের হুমকি ধামকি দেওয়া এবং মুখ চেপে ধরার মতো ঘটনা ঘটিয়েছিল। এসব কিছুর ভিডিও ফুটেজ ও ছবি রয়ে গেছে প্রমাণ হিসেবে, যা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। ফলে মানুষের ক্ষোভটা এত সহজে কমে যাওয়ার মতো না। কিন্তু একটু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে হয়তো ভিন্ন কিছু মাথায় আসবে। বাংলাদেশে পুলিশ হচ্ছে হুকুমের গোলাম। সরকার বা নীতি নির্ধারকরা সিদ্ধান্ত দেন, পুলিশের উপর মহল সেই সিদ্ধান্ত পাঠিয়ে দেয় মাঠ পর্যায়ে। চাপটা গিয়ে পড়ে সরাসরি সাধারণ নিরীহ পুলিশ সদস্যদের উপর। তারা চাইলেও হুকুম অমান্য করতে পারেন না। এতে চাকরি হারানোর ভয় থাকে জীবিকা হারানোর দুশ্চিন্তা। 2024 সালের গণ অভ্যুত্থানের পর পুলিশের অনেকেই আক্ষেপ করে অভিযোগ করেছেন যে গুটি কয়েক উচ্চ পদস্থ কর্মকর্তার হঠকারী আদেশ পালন করতে গিয়ে তারা গোটা দেশের মানুষের কাছে ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আন্দোলন মোকাবিলা করতে গিয়ে ছাত্র জনতার বিপক্ষে তাদের হার্ডলাইনে যাওয়ার নির্দেশনা দিয়ে নিষ্ঠুর হতে বাধ্য করা হয়েছিল। কিন্তু যারা এমনটা করার নেতৃত্ব দিয়েছেন তারা সুযোগ বুঝে ঠিকই সটকে পড়েছেন। চরম বিপদে রেখে গেছেন বাকি পুলিশ সদস্যদের, যারা নিতান্তই কেবল দেশের কথা ভেবে নিজের পরিবারের প্রয়োজনে এই চাকরি করেন। এভাবেই জনগণের বন্ধু পুলিশ হয়ে গেছে বাস্তব সিনেমার ভিলেন। বিভিন্ন কারণে জনতার কাছে দেশের গোটা পুলিশ বাহিনী শত্রু হিসেবে বিবেচিত হবার দুঃখজনক প্রেক্ষাপটে একটা নাজুক অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো সব পুলিশ রাজনীতির সঙ্গে যুক্ত নন, সবাই আওয়ামী সমর্থক নন, সব পুলিশ তো মিছিলের নিরীহ জনতার উপর চড়াও হননি। কিন্তু গণ অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসন সংস্কারের একটা সুযোগ ছিল, যা এখনো আশার আলো দেখেনি। আগে সরকার যেমন চেয়েছে পুলিশকে তেমন করতে হয়েছে, এখন সরকার যেমন চাইছে পুলিশকে তেমনই করতে হচ্ছে। কারণ পুলিশ সরকারের অধীন একটি প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে এমন কোনো সুযোগ রাখা হয়নি যাতে পুলিশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। মানুষ যখন পুলিশকে দোষারোপ করে তখন বিষয়টি বেমালুম ভুলে যায়। জুলাই আন্দোলনে পুলিশের নেতিবাচকতা বেশি থাকলেও এটা ঠিক যে তারা অনেক ক্ষেত্রে পরিস্থিতির শিকার।